আমাদের আল্লাহর ভয়টা জাগ্রত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মাইক ঠিক আছে, সমস্যা নেই। ব্যস্ত হচ্ছেন নাকি? 16 নম্বর সূরা। কত নম্বর? কোরআনুল কারীমের 16 নম্বর সূরা। সূরার নাম আন-নাহল। কি নাম? 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর বলেন তো? সূরার কত নম্বর সূরা? মাশাআল্লাহ। সূরার নাম মুখস্থ করেন ভাই। সূরার নাম, আয়াত যেটা তেলাওয়াত করেছি সংখ্যা 90। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। নিশ্চয় কে? ইয়ামুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এরপরে এই আয়াতে একটা না দুইটা না তিনটা আদেশ, তিনটা নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে লম্বা টুপি দেখছেন না, আর এই লম্বা জুব্বা, আসলে এটা সৌমাত্র, কিন্তু আল্লাহ ওই পরিমাণ যোগ্যতা হয়তো দেয় নাই। আমি জাস্ট এই তিনটা ছয়টা ব্যাপারে আলোচনা করার মতো যোগ্যতাই নাই। আমি শুধুমাত্র একটা শব্দের ওপরে যতটুকু আপনারা সুযোগ করে দেন ততটুকু সময় কথা বলবো। ভাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমরা আজকে এই আলোচনায় এই আয়াত যেটা তেলাওয়াত করা হয়েছে, আয়াতে কারিমায় ছয়টা বিষয়ের উপর বলা হয়েছে, আর আমি আপনাদের সামনে আলোচনা করব একটা বিষয়ের উপরে। সেটা কি? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ বলেছে তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলেন। আগে বাধা ছিল, বাধার ওয়াজ করেছি। এখন বাধা নাই, সমাজটাকে ন্যায় বিচার দিয়ে ছাওয়া দরকার, পরিবেশটা সুন্দর করে নেওয়া দরকার। আমরা এক ভুল বারবার করতে চাই না। এক স্বৈরাচারকে বিদায় করেছি, এর মানে এই না যে আবার কোনো নতুন স্বৈরাচার বসুক আর তাদের কথা অনুপাতে আবার ইসলামপন্থীরা আবারও মাইর খাক, জেলে যাক, ফাঁসির কাছে যে ঝুলে মরুক। এটা আমরা চাই না, ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে সমাজটাকে বিনির্মাণ করতে। এই জন্য আমি বলছি আলোচনার মূল বিষয় হলো আজকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার। আলোচনার বিষয় কি? এবার আসেন, কোরআনুল কারীম এমন একটা কিতাব, যদি আপনার বুঝতে হয় তাহলে অবশ্যই কোরআনের একটা আয়াত যদি বুঝতে হয় তার শানে নজুল, ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট জানা দরকার হবে। যদি আপনি আয়াতের শানে নজুল না বোঝেন, ওই আয়াত সম্পর্কে আপনি কিছুই বুঝতে পারবেন না। কথা বল না কেন? এখন এই আয়াত যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির হতে হলে পাঁচটা জিনিস লাগে। কয়টা? মিনিমাম। এক, তেলাওয়াত। দুই, অর্থ। তিন, শানে নজুল। চার, ব্যাখ্যা। পাঁচ নাম্বার, শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। এই পাঁচটা জিনিস যেখানে থাকে, যে আলোচনায় থাকে, ওই আলোচনার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। ঠিক কাইলে বললেন, আগামীকালকে বলে দেন। ঠিক আপনাদের সেই তেজ পাচ্ছে না। আমি আবারও সে আগের যুগে ফিরে গেলাম। আমি আলোচনা করব বলেছিলাম একটা ঘন্টা। কয়টা ঘন্টা ভাই? এই এক ঘন্টা আলোচনা যদি খারাপ লাগে যা বলবেন আসতে বলবেন, জোরে কিছু বলা লাগবে না। আমি এমনি বুঝতে পারবো যে না, শুনবে না, কারণ ঘড়ি দেখলে বুঝতে পারে আলোচনা শুনবে না। আর টেনশন করেন না, ইনশাল্লাহ খোরাক দেব, ইনশাআল্লাহ, যতটুকু প্রয়োজন। আর যা লাগবে ভালো সব জোরে জোরে বলবো। একবার আল্লাহু আকবার বললে, আগেও তো বলেছিলাম, কিছু যদি না হয় তাও তো 80টা সওয়াব হচ্ছেই। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, মাপকাঠি পরিমাপ করা হোক। মনে করেন কোরআনে আলোচনা ভালো লাগছে না এখন আমার মুখে শুনতে, এই ভালো না লাগাটা নিয়ে বলেন তো আল্লাহু আকবার। এটা ওনাদের আসতে বোঝা গিয়েছে, আর এটা ব্যাখ্যা করা লাগবে না। এরকম হলে দোয়া হবে ইনশাল্লাহ। এবার আসেন, মনে করেন ভালো লাগছে, আল্লাহর জন্য যারা এসেছেন মনে করেন ভালো লাগছে, ওই ভালো লাগাটাকে নিয়ে পড়েন তো আল্লাহু আকবার। ঠিক আছে, এটা এটা আপনার দায়িত্ব ভাই, আপনি দেখে রাখবেন। যখনই আমি আপনারে জিজ্ঞেস করবো আপনি খালি বলবেন যে ভাই কমে গেছে, তাহলে দোয়া ইনশা, তাও বলছে ইনশাআল্লাহ।
আসলে এটা উনি আবেগ দিয়ে বলেছেন, বিবেক দিয়ে নয়, ভালোবাসা থেকে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আবেগের সাথে বিবেককে লাগাতে হবে। সেই আবেগের কোনো দাম নাই যেই আবেগ সারা জীবন ইসলাম মানি, ইসলাম করি, মুসলমানের ঘরের সন্তান আমি ইসলাম ছাড়া কিছু বুঝি না, কিন্তু সিল মারতে গেলে ও নৌকা আর আজে বাজে যেগুলো আছে ওইগুলো ছাড়া পড়ে না। তার মানে বুঝে নিতে হবে ওর মুখে এক, ভিতরে আর এক। সিল মারতে গেল ইমানদারদেরকে বুঝে শুনে মারা লাগবে। এমন কাউকে সিল মারা যাবে না কবরে বাড়িতে যে বলতে পারবেন আমি অমুক দল করেছি, বলতে পারবেন। এমন দল করেন যাতে কবরে বাড়িতে উত্তর দিতে পারেন আমি ইসলামী দল করেছি। আপনি পারেন অথবা ব্যর্থ হন, সেটা কোনো ব্যাপার না। ইসলামের জন্য কতটুকু চেষ্টা করেছেন এটাই আল্লাহ দেখবে। কথা বলেন ঠিক কি না? কত নাম্বার সূরা জানো? 90। 16 নম্বর সূরা, আয়াত নাম্বার 90। এবার আসেন এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট। মক্কার বুকে দুইজন উসমান ছিল। কয়জন? একজন উসমান ইবনে মাজুন, যার সাথে আয়াতের সম্পৃক্ততা। আর একজন ছিল উসমান ইবনে আফফান, যার সাথে আয়াতের সম্পৃক্ততা নাই। তিনি ছিলেন বিশ্বনবীর জামাই। কেমন জামাই? একটা মেয়ে মারা গিয়েছে, বিশ্বনবী তার আর একটা মেয়েকে বিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই মেয়েটাও মারা গিয়েছে, নবীর ঘরে এখন বিয়ে দেওয়ার মতো কোনো মেয়ে নাই। এরপরও নবীজি বলছে আহারে আমার যদি আর একটা মেয়ে আল্লাহ দিত, আমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে আমি উসমানের হাতে আমার তৃতীয় মেয়েটাকেও দান করে দিতাম। আর আমাদের শ্বশুররা একটা দিয়েই কুল কিনারা পায় না, ও গালি খাই 14 মাস। আছে না নাই? জোরে বললেন না? ঝামেলা আছে নাকি? এরকম আছে না? তাহলে ওসমান ইবনে আফফান বিশ্বনবীর জামাই, তার সাথে আয়াতের সম্পৃক্ততা নাই। ওসমান ইবনে মাজুন, তার সাথে আয়াতের সম্পৃক্ততা। তিনি এখনো কালেমা পড়ে নাই, এখনো কালেমা পড়ে নাই। বিশ্বনবী হেলান দিয়ে বসা আছে। কি দিয়ে? মক্কার বুকে আল্লাহর নবী হেলান দিয়ে বসা আছেন। সামনে দিয়ে যাচ্ছে ওসমান ইবনে মাজুন। বিশ্বনবী ডাকলেন ওসমানের দিকে আসো। ওসমান ইবনে মাজুন গেলেন। আল্লাহর নবী বলেন ওসমান এখানে একটু দাঁড়াও। ওসমান ইবনে মাজুন বলেন বিশ্বনবী যখন আমাকে দাঁড়াতে বললেন আমি দাঁড়ালাম, আর নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলাম। এত সুন্দর চেহারা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কখনো আসবে না। আল্লাহু আকবার। আমি তাকিয়ে থাকলাম, কিন্তু কিছুক্ষণ পর আমি অবাক হয়ে গেলাম, নবীজির চেহারা যেন কেমন হয়ে গেল। এরপর কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, আল্লাহর নবীজির চেহারা লাল হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। তার কিছুক্ষণ পরে অবস্থা এমন হয়ে গেল, আমি লক্ষ্য করলাম বিশ্বনবীর চেহারার প্রত্যেকটা শরীরের লোমকূপ থেকে যেন ঘাম বেড়ে হচ্ছে। আমার মনে হলো নবীজি আর বাঁচবেন না, নবীজি হয়তো মারাই যাবেন। আল্লাহু আকবার। এই অবস্থা যখন হয়ে গেল আমি থমকে দাঁড়ালাম, ভয় পেয়ে গেলাম, তাকিয়ে থাকলাম। এমন একটা অবস্থায় আরো কিছুক্ষণ যখন অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে আমি তাকিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্ব নবী যখন স্বাভাবিক হয়ে গেলেন, ওই অবস্থায় আল্লাহর নবী আমাকে জিজ্ঞেস করলেন কাকে? মাশাআল্লাহ, ওসমানকে জিজ্ঞেস করলেন, হযরত ওসমানকে জিজ্ঞাসা করলেন ওসমান কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? উসমান ইবনে মাজুন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার উপরে কি হয়ে গেল আমার তো জানার কথা না। আমি তো মুসলিমই না, আমি জানবো কেমনে? কথা ঠিক না বেঠিক? ঠিকই আছে। এরপর নবীজি বললেন ওসমান তবুও তোমার কাছে আমার প্রশ্ন, কিছুক্ষণ আগে কি হয়ে গেল আমার উপরে তোমার কি কোনো ধারণা আছে নাকি? ধারণা থাকলে শেয়ার করো, বলো আমাকে। উসমান ইবনে মাজুন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কিছুক্ষণ আগে কি হয়ে গেল আমি জানি না, কিন্তু আমার মন বলে কিছুক্ষণ আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের কোন একটা আয়াত নাযিল করেছে।
কালেমা পড়ে নাই কিন্তু সে বুঝে ফেলেছে। নবীজি এবার ডেকে বলেন, ওসমান তুমি যা ধারণা করেছো এটাই সঠিক। কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। এই অবস্থা যখন হয়ে গেল, ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি না হবেন না, একটা বার কি আয়াতটা আমারে শোনাবেন? কে বলছেন? উসমান ইবনে মাজুন, কালেমা তিনি এখনো পড়ে নাই। এরপরেও ডেকে বলছেন, নবী একটা বার কি আয়াতটা আমাকে শোনাবেন, যেহেতু আমার সামনেই নাজিল হলো। আর এখন আশ্চর্য হয়ে যায়, এখনো বাজারে ঘাটে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, বাজারে ঘাটে আনাসে কানাসে এখানে ওখানে ঘুরে বেড়ায়। এই জায়গায় কোরআনের আলোচনা হচ্ছে, সেই আয়াতই তেলাওয়াত করা হয়েছে 1446 বছর আগে। বিশ্বনবীর কাছ থেকে একজন কাফের চেষ্টা করছে আয়াতটা শোনার জন্য, রিকোয়েস্ট করছে। আর মুসলমানের সন্তান 1446 বছর পরে এসে বাজারে ঘাটে ঘোরাফেরা করছে, কোরআনের মঞ্চে আসে না। আমার তো মনে হয় ওই 1446 বছর আগের কাফেরদেরকেও আজকের ইমানদার কিছু মুসলমান হার মানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আসবে ইনশাল্লাহ, শুনলে চলে আসবে ইনশাল্লাহ। কিন্তু আমরা হতাশ না, কারণ ইমানদাররা কখনো হতাশ হয় না, কখনো আশাহত হয় না। তারা একটা জিনিস বিশ্বাস করার বুঝে নেই, দুনিয়ার সব আশার জায়গা যদি বন্ধ হয়ে যায়, একটা আশার জায়গা আমার খোলা থাকবে, তিনি আমাদের। আরো যারা বলতে পারলেন না বলেন, তিনি কে? তিনি আমাদের আল্লাহ। তিনি শুধু আমাদেরকে দেখেন না, মাসের পেটে। আন্দোলনের একজন কর্মী যদি নির্বাচনে দাঁড়ায়, আপনি মুসলিম, আপনার কাছে তার পাওনা হলো আপনার ভোটটা তাকে দেওয়া লাগবে। এইটা যদি না দেন, কিয়ামতের ময়দান তো দূরের কথা, কবরে ফেরেশতারা বাটাম নিয়ে রেডি আছে। বিশ্বাস না হলে মরে দেখেন, মরেন তারপরে বুঝবেন। হাসলেও কিছু করার নাই, কিন্তু এটা বাস্তবতা। এত সোজা না ভাই, চোখটা বন্ধ করে দেখেন, এই পৃথিবীতে কেউ আপনার না। মাত্র 2টা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে দেখেন, দুনিয়ার কেউ আপনার না। আপনার আপনজন, আপনার বালাখানা, আপনি যা তৈরি করেছেন সব শেষ হয়ে যাবে, একটাই শেষ হবে না, সেটা আমার আল্লাহর রহম। খবরদার ভুল পথে পা বাড়ায়েন না, আমি অনুরোধ করছি। মুসাফির হয়ে আমি অনুরোধ করছি আপনাদের কাছে, ভাই ভুল পথে পা বাড়ায়েন না। আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নাই, আবার আপনি জান্নাতে গেলেও আমার কোনো ক্ষতি নাই। আমার যা আছে, আপনি জান্নাতে গেলেই বরং আমার লাভ। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন ন্যায় বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, দয়াময়কে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ ন্যায় বিচার কিভাবে করব? ন্যায় বিচার করতে হলে আদর্শিক একটা নেতা দরকার, আছে না নাই? কোন নেতার আদর্শ মানবো, কোন নেতাকে নেতা হিসেবে মানবো, আপনি একটু আমারে বলে দেন। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এতই দয়াময়, এতই করুণার আধার, তিনি আস্তে করে ডেকে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, লাকাদ কানা লাকুম, দিয়ে দিয়েছি, ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আল্লাহু আকবার। তার মানে একমাত্র আদর্শিক নেতা যদি কেউ থাকে, তিনি হলেন বিশ্বনবী। কথা বলেন ঠিক কিনা? এই নেতা ছাড়া অন্য নেতার গোলামি যদি কেউ করে, অন্য নেতার আদর্শ যদি কেউ মানে, অন্য নেতাকে নেতা হিসেবে যদি কেউ মানে, আল্লাহর কসম সে জাহান্নাম ছাড়া অন্য কোন জায়গায় যেতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমরা বিশ্বনবীকে নেতা হিসেবে মানে কি মানে না? কারা কারা মানেন হাত তুলে দেখান। হাত নামান, পা উঠে যাবে, আমি জানি। হাত নামান ভাই, মাশাআল্লাহ।
ভালোবাসার কথা শুনলে, নবীজির কথা শুনলে পা উঠে যাবে, হাত তো আলাদা হিসাব। কিন্তু সমস্যা হলো জায়গা মতো যখন বেঁধে যায় তখন নবী আর ভালো হয় না, নবীকে নেতাও মানা হয় না। এই জন্য একটা গান আমি বলি ভাই, বলবো। নবীজির কথা কইয়া, নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাধে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাধে? নবীজিকে সালাম করি, নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে গড়া গড়ি মসজিদের ভিতরে। বাইরে তারে মানলাম না রে, সংসারে সমাজে কেউ বা বলে তিনি আল্লাহ তিনি রাসূল, শিখ এমনটি কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাধে? আছে না নাই? ওই যে বললাম একটা গ্রুপ আছে, কই যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি আহমদ তিনি মোহাম্মদ, মানে আল্লাহ যিনি তিনি নবী, নবী যিনি তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ, কাইল বললেন। এরকম একটা গ্রুপ আছে না নাই? ওই যে বিশাল বড় বড় জট, আর আছে দাড়ির জট, আর তারা জিকির করে খাজা তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এইগুলো হলো 1 নাম্বারের ভণ্ড। ইসলামের মধ্যে এই ভণ্ডামের কোনো জায়গা নাই, ঠিক কিনা বলেন? আশ্চর্য কথা, যিনি আল্লাহ তিনি রাসূল, যিনি রাসূল তিনি আল্লাহ, কেমনে সম্ভব? আমরা তো এটা বিশ্বাস করি আল্লাহর নবী আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? নবীজি নিজেই বলেছেন, আমরাও পড়ি আবদুহু ওয়া রাসূলু, আপনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা বলা হয়েছে, গোলামদের আব্দুল মানে গোলাম। আমরা গোলামের ঘরে গোলাম। বিশ্বনবী নিজেও বলতেন, ও আল্লাহ আমি তোমার গোলাম, গোলামের ঘরে গোলাম, বান্দির ঘরে গোলাম। আল্লাহ আমার চুলের ঝুঁটি তোমার হাতে, আল্লাহ দয়া করে অহংকার মুক্ত জীবন আমাকে গড়ায় দাও। সুবহানাল্লাহ বলবে না? অথচ সেই নবীর নাম নিয়ে এখন কত ভণ্ডামি চলে, আছে না নাই? রাগ করলেন নাকি ভাই? সভাপতি সাহেব তো নাই, তো জিগায় মুখানে বিচারক চলে গেছে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বলছেন নবীজিকে আদর্শিক নেতা হিসেবে পাঠানো হয়েছে। কষ্ট হচ্ছে ভাই? নবীজিকে আদর্শিক আমাদের মুখস্থ না হয়, দয়া করে ততক্ষণ পর্যন্ত আপনি পড়তেই থাকেন। শেষ পর্যন্ত যখন মুখস্থ হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী আমার যখন তাদেরকে মুখস্থ করায় দিলেন, মুখস্থ যখন হয়ে গেল, এবার ওই দুইজন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নেতা আকসাম সাইফি কি করবে সেটা পরের হিসাব, দয়া করে আপনি আমাদের দুইজনকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। দুইজন ওখানেই কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। মুসলিম হওয়ার পরে তারা চলে গেলেন আকসাম সাইফির কাছে, কারণ ওখানে তো মিটিং এ বসে আছে সবাই। যাওয়ার পরে ডেকে বলেন, আকসাম সাইফি নেতা গো, আমরা হাজির হয়েছি, আমরা উপস্থিত হয়েছি, এটা ঠিকই বলেছে, কিন্তু কালেমা পড়েছি এটা আর কয় না। কি জানি কি হয়। কষ্ট হচ্ছে ভাই? এটা আর কয়েক মিনিট। এই অবস্থা যখন হয়ে গেল, আকসাম সাইফি ডেকে বলেন, প্রথম উত্তর কি দিয়েছে বলো? আগে থেকে আকসাম সাইফি বিশ্বনবীর প্রতি 50% কি আছে? বিশ্বাস আছে, বাকি আছে 50। প্রথম জন যখন উত্তর দিয়েছে, বেশি কিছু বলে নাই, বলেছেন আমি আব্দুল্লাহর জিন্ন শীর্ণ কুটির জন্মগ্রহণ করা, নাম আমার মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকসাম সাইফি এবার আরো 25% বিশ্বনবীর প্রতি নরমাল হয়ে গেছে, বিশ্বাস আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় জনকে ডেকে বলেন, তোমার উত্তরে কি বলেছেন? দ্বিতীয় জন ডেকে বলেন, কি বলেছেন এইটা আমি একা বলবো না, দুইজন মিলেই বলি।
কারণ দুইজনেরই তো মুখস্থ আছে। দুইজন মনে এবার পড়তে লেগে গিয়েছেন, আল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই আনিল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যখনই আয়াত পড়েছে, আকসাম সাহেব এবার চিৎকার করে ডেকে বলেছে, ও আমার দলের নেতা কর্মীরা, তোরা যদি আমার আগে আগে জান্নাতে যেতে চাস, আমার আগে আগে কালেমা পড়ে তোরা মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। সবাই মিলে ওই দিন পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, আয়াতটা শোনার সাথে সাথে এ পর্যন্ত কালেমা পড়লো কতজন? হ্যাঁ, দল ধরে, তার মানে অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই যে পাতি নেতা, ও চিন্তা ছিল একজন যদি পাঠাই কালেমা পড়ে মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, ওরা ষড়যন্ত্র করেছে। অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ পাক বলেন, ওরা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ আকাশ থেকে ওই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য কৌশল করি। সুবহানাল্লাহ বলবেন। কৌশল যিনি করেন তিনি কে? আর একটু জোরে বলা যাবে কি তিনি কে? আল্লাহ কৌশল করে দিয়েছেন। ওরা মনে করেছে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে কালেমা হয়তো পড়বে না, কিন্তু আল্লাহ এত মধু ঢেলে দিয়েছেন ওই নামের ভিতরে, এত ভালোবাসা ঢেলে দিয়েছেন। ও নাম যখনই শুনেছে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। থাক, কিছু বলবেন না, চুপ করে বসতেন, বললেই গুনাহ হবে। হ্যাঁ, আশ্চর্য কথা। মনির খানেশের গান গায়, তারপর নায়িকারা আসে, এরপরে নায়িকাদের কথা বলতেও আবার ভয় লাগছে, কোন দিক থেকে কি হয়ে যায় আল্লাহ জানে। আমির হামজা ভাই শুধু বলছে যে আল্লাহ মানুষকে কত সুন্দর করে বানাইছে, এই কথা বলতে গিয়ে ওই যে রাশমিকা মান্দানা নাকি একটা নাম বললেন, নাম বলেছে যে অমুক দেশের একটা ইন্টারন্যাশনাল নায়িকা, বিশ্বব্যাপী বলে বিশ্ব সুন্দরী, যাই হোক এটা বলছে। এখন ওইটা নিয়ে ট্রল শুরু হয়ে গেছে, হাজার হাজার মানুষ এখন এটা নিয়েই পড়ে আছে। আমির হামজা রাশমিকা মান্দানাকে চিনলো কি করে? আরে বাবা, তুমি বড় আল্লাহ বলা, আমির হামজা বলেছে অপরাধ, তা আমির হামজা বলার পরে তুমি বুঝলা কি করে যে ওইটা নায়িকার কথা? কারণ এ আল্লাহর ওলিও দেখেছে, এটা কথাও কই না দেখি। এত আল্লাহওয়ালা হওয়া ভালো না, এত আল্লাহওয়ালা ভালো না। আমল কে কতটুকু করেছে সেটা আল্লাহ জানে, বান্দা জানে, মাঝখানে কেউ আর জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন একটা রশি দিয়েছি আমি। কি দিয়েছি? একটা রশি দিয়েছি। ওই রশির মাধ্যমে আমি আল্লাহ মানুষকে বাছাই করে নেব। ওই রশির এক মাথা আমি আল্লাহ ধরে দিয়েছি, নিচ মাথা ছেড়ে দিয়েছি, মাঝখানে যারা ধরবে তারা আমার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এত আল্লাহওয়ালা হওয়ার কোনো দরকার নাই। প্রতিটা মানুষই আমরা গুনাহগার, গুনাহ ছাড়া পৃথিবীতে মানুষ নাই। এই জন্য এক শ্রেণীর মানুষ আমির হামজা ভাইয়ের বিপক্ষে অনেক কথা বলছেন, আমি বিশ্বাস করি এটা হলো ষড়যন্ত্র। কারণ একজন আমির হামজাকে তৈরি করতে গেলে কয়েক বছর লেগে যায়। এই জন্য খবরদার, আমরা আল্লামা সাইদিকে হারিয়েছি, খবরদার আমরা যেন আমির হামজাকে হারিয়ে না ফেলি। আমরা তাকে ব্যবস্থা করে দেবো, কথা বলার জায়গা করে দেব, এবং তার পাশে দাঁড়াবো। এই মানুষটাকে আমি কাছ থেকে যতটুকু চিনি, একদম সরল মানুষ, সে কথাও বলে সরল ভাবে,
কিন্তু পাশের দুষ্ট কিছু থাকতে পারে, এই দোষটা তার ঘাড়ে আমি ফেলতে পারছি না। এই জন্য আমাদের এক একটা কোরআনের কর্মী, এক একটা আলেমের দাম গোটা পৃথিবীর চেয়েও বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা তাদের বিপক্ষে যাব না। আল্লাহ যেন আমির হামজা ভাইয়ের নেক হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করে, বলেন আমিন। আল্লাহ যেন দীর্ঘ জীবন তাকে দান করে, আল্লাহ বলেন আমিন। এই যে আমাদের ষড়যন্ত্র তো অভাব নাই। মিজানুর রহমান আজহারি ভাইয়ের প্রথম মাহফিল কত তারিখ জানেন? 27শে ডিসেম্বর, পেকুয়াই, কক্সবাজার। ওইটা নিয়ে এখন জ্ঞানজাম শুরু হয়েছে। ওইটা নিয়ে এখন কি আওয়ামী লীগ আছে নাকি? ভাইরা ভাই আছে। আশ্চর্য কথা, আজকে মিজানুর রহমান আজহারি ভাই, আওয়ামী লীগ সরকার নাই, এরপরও সে দেশে এসে মাহফিল করতে পারছে না। কিছু কুলাঙ্গাররা ওই মাহফিলটা বন্ধের জন্য ষড়যন্ত্র করছে। এই জন্য বলি ভাই, মনে রাখবেন, মাহফিল বন্ধ করে না, যাই করেন স্পষ্ট কথা, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া আল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন মতের পিছনে যারা ছুটবে, শান্তি আছে বলে যারা ছুটবে, আল্লাহ বলেন তাদের জায়গা হবে ক্ষতিগ্রস্তের জায়গা, জাহান্নাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোন দিন নাই, ইসলাম ছাড়া কোনো মতাদর্শ নাই, ইসলাম ছাড়া কোনো দল নাই, কোনো আদর্শ নাই। ইসলাম ছাড়া অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ যারা বেছে নিয়েছে, তারা জাহান্নামকে বেছে নিয়েছে, ঠিক কি না? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। আমার মনে হয় শুনতে চান না, থাক। হ্যাঁ, কে কে শুনতে চান না হাত তোলে তো, দেখেন কি অবস্থা। আমি জানি ভালোবাসা থেকে উঠে গিয়েছে, আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। একসাথে বলেন, ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির একই পথ ইসলাম, ঠিক না? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম। আর কোনো মত নাই, আর কোনো আদর্শ নাই, আর কোনো দল নাই, আর কোনো নেতাও নাই বিশ্বনবী ছাড়া, ঠিক কি না? মুসলিম হিসাবে আপনার নেতা একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোনো নেতা নাই। কষ্ট হচ্ছে নাকি? বাচ্চা ওঠেন কেন ভাই? বাচ্চার মধ্যে আপনিও আছেন। কিসের উঠি? আমি আগেও বলেছিলাম, মনে হয় সম্ভবত এখান থেকে একটা লোক উঠবেন ইনশাল্লাহ। আমি টাইম, এই যে আর কয় মিনিট, আর 10টা মিনিট তো থাকা যাবে ইনশাল্লাহ। এর মধ্যে যদি কেউ ওঠে, ওই যে বলছিলাম যে লুঙ্গি ধরে বসাই দেন, উনি যাক লুঙ্গি এখানেই থাক, করুক। এখানে তো নামাজ পড়ছেন না, কিসের উঠি? এটা তাকবীর দেন, দেখেন সব ঠিক হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। আপনারা উঠছেনও না, আমি ওই যে উঠছে তো ওই জন্য বললাম। আল্লাহ আপনাদের জন্য কবুল করে নেয়, বলেন আমিন। আমি প্রায় এই সিজনের মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ, শান্ত সৃষ্ট এবং শৃঙ্খলাবদ্ধ একটা মাহফিল, আলহামদুলিল্লাহ। শুরু করেছি সেপ্টেম্বর থেকে, ওই সেপ্টেম্বর থেকে নিয়ে এই পর্যন্ত। সামনেতে হচ্ছে ভালো থাকতেও পারে, বইলে আবার বিপদে পড়বো নাকি। আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। আপনাদের সাথে যেন আমাকেও কবুল করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা আয়াত শুনে এতগুলো মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হতে পারে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই একটা আয়াত কি আগামীকাল ফজরের নামাজে আমাদেরকে মসজিদে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আমি ওয়াদা করাই না, লাভ কি? আল্লাহ তো হুকুম করে দিয়েছে, ডু ইট, এটা করতেই হবে, উপায় নাই। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। এবার আসেন আয়াতের মধ্যে একটু ঢুকি। এতক্ষণ যতক্ষণ যা হইল আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, এখন একটু ব্যাখ্যা দরকার, না হলে আবার হক আদায় হবে না। ব্যাখ্যা কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় কে? ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেছেন ন্যায় বিচার করো। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার। কিন্তু নির্ভরযোগ্যভাবে, অত্যন্ত সুন্দরভাবে তাফসীর কারকগণ বলেছেন আদল শব্দের অর্থ হলো পাওনাদারের পাওনাটাকে বুঝিয়ে দেওয়া। কতক্ষণ না কেন কবুল করুন, বলেন আমিন। নবীজি আদর্শিক নেতা, নবীজি যেইভাবে বিচার করেছে তাহলে ওইভাবেই আমাদের বিচার করা লাগবে। আপনি জোরে বলেন ঠিক। এবার আসেন তাহলে নবীজি কিভাবে বিচার করেছে সেইটা দেখি। পারিবারিক জীবন থেকে শুরু করা যাক। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ে বসে তাসবিহ করছেন, বসে আছেন। আল্লাহর নবীর বিবিগণ যে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গিয়েছে। নবীজির বিবি ছিলেন কয়জন? কয়জন? এই যে মুরব্বী চাচা বলছে 11 জন। মাশাআল্লাহ, কয়জন? অধিকাংশের মতামতই হলো 11 জন। বিভিন্ন মতামত আছে কিন্তু সকলে অধিকাংশের মতামত হলো 11 জন। মা খাদিজাতুল কুবরা এখন আর নাই, এখন আছে 10 জন। কয়জন? 10 জন বিবি এশার নামাজের পরে আল্লাহর নবীর সামনে গিয়েছে। যাওয়ার পরে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 10 জন বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি কারে ভালোবাসেন একটু বলেন। প্রশ্নটা সহজ নাকি কঠিন? কঠিন। আপনি বুঝবেন কেমনে? যার 2টা আছে সে ভালো বুঝবে। সকিনা যদি এসে ডেকে বলেন ও প্রাণের স্বামী, তুমি আমারে বেশি ভালোবাসো না জরিনারে বেশি ভালোবাসো? আপনি যদি মুখ ফসকে একবার আপনার বের হয়ে যায় তোমারে বেশি ভালোবাসি, ও বাড়ি যেয়ে দেখবেন জরিনার ব্যাগ গোছানো সারা, থাকবো না, তোর ভাত খাবো না। ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, চলে আসছেন। এই অবস্থা যখন হয়ে গেল, ওই অবস্থায় আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই 10 জন বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি কারে বেশি ভালোবাসেন একটু বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ডেকে বলেন আমার বিবিরা, রাত এখন গভীর হয়ে গেছে, আজকে তো এখন এই সময় বলা সম্ভব নয়, আগামীকাল ফজরের নামাজের পরে বলবো কারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। রাতের আধারে বিশ্ব নবীর প্রথম বিবির ঘরে গেলেন। বিবির হাতটা নিলেন, এইভাবে বিবির হাতটা নিলেন, নেওয়ার পরে 2টা খেজুর দিলেন। কয়টা? 2টা খেজুর নিলেন। 2টা খেজুর হাতে দেওয়ার পরে কপালে একটা চুম্বন দিয়ে বুকে আলিঙ্গন করেছেন। এটা বিশ্বনবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। তাহলে বিয়ে করে নিয়ে এসে রাইখে দেয়া পুতুলের মতো না, ভালোবাসা দিয়ে রাখাই হলো নবীজির সুন্নাহ। এই অবস্থায় প্রথম বিবির ঘরে যখন গেলেন, বিশ্বনবী 2টা খেজুর দিয়ে কপালে চুমু দিয়ে বুকে টেনে বললেন ও প্রাণের বিবিরে, আমি আজকে রাতে তোমার ঘরে এসেছিলাম, খবরদার কাউরে বলবা না। দ্বিতীয় বিবির ঘরে গেলেন, তৃতীয় বিবির ঘরে গেলেন, সবার ঘরে যখন গেলেন প্রত্যেকের হাতে 2টা করে খেজুর দিলেন। হাতে খেজুর দিয়ে একই কাজ করে বললেন ও প্রাণের বিবিরা, আমি যে তোমাদের ঘরে এসেছিলাম, তোমার ঘরে এসেছিলাম, খবরদার কাউরে বলো না। সব বিবিকে যখন এইভাবে বললেন কাউরে বলবা না, বিশ্বনবী নিষেধ করেছে, ও কলিজা ছিঁড়ে যাবে, এরপরেও কাউকে কিছুই বলবে না। আর আমাদের বউদের যতই বলি প্রাণের বিবিরে, অমুক জনকে একটা থাপ্পড় মেরে আসছে গোপনে, খবরদার কাউরে বইলো না। ও সকালে পাশের বাড়ি বোনকে ডেকে বলেন, বোন আমি তোমার একটা কথা বলবো, কাউরে যেন বইলো না। কই কি? কই জানো তোমার ভাই অমুক জনকে একটা মাইরে আসছে কালকে রাতে অন্ধকারে। ও আবার আর এক বোনকে বলে, ও বোন তোর একটা কথা বলি শোন, কাউরে বলবি না, খবরদার যেন বলবি না, আমার কাছে ওয়াদা আছে। এলাকা সব প্রচার হয়ে যায়, হয় না? মা বোনেরা খুব সরল, পেটে কথা ওদের থাকে না। কিন্তু আমার মা বোনদের মতো ভালো মা বোন গোটা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। সেই কবে বিয়ে করেছেন, নিয়ে এসেছেন, আপনার সংসার, আপনার খেদমত করা সব করে না, করে না? সব করে। আবার আমি এমনও দেখেছি, হারে বিয়ে করে নিয়ে আসছে 50 বছর আগে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত মেয়েটা তার বাপের বাড়িতে আর যাইতে পারে নাই। এরকমও আছে না নেই?
না চাইতে পাইছেন তো মর্যাদা বুঝছেন না। আমি গেলাম ইন্ডিয়াতে কিছুদিন আগে, যাওয়ার পরে দেখি কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। ওহো, 10টা 21 বেজে গেছে, টাইম যা দিয়েছিলাম তা হয়ে গেছে। হ্যাঁ, বোনাস আমারই দিয়েন। আচ্ছা, আওয়াজ দিচ্ছেন না কেন? বলেন তো আল্লাহু আকবার। এখন আবার ঠিক আছে, মানে তাই নাকি? ওরে সর্বনাশ! এই অবস্থায় শোনেন, ইন্ডিয়ায় গেলাম, যাওয়ার পরে এক মুসলিম দাদা বাবুর বাড়িতে আমার খাবারের ব্যবস্থা হলো। কথার নাম লতা, কথায় কথা বলে, এটা বোঝানোর জন্য জাস্ট নিয়ে আসছি যে খাবারের ব্যবস্থা হয়েছে। তো মুসলিম ভাই যখন খাবারের ব্যবস্থা করছে, গোশ, গরুর গোশ রান্না করে, মুসলিমরাও কিন্তু ওইদিকে কলকাতা সবাই গোশ খায়। আমি কলকাতা শহরেও দেখেছি হিন্দু ভাই বোনরা এসে গোশ নিয়ে চলে যায়, গরুর গোশ। আবার এখানে আবার ওরা বক্তব্য ছেড়ে আমরা আমাদের মাকে খাই না, হ্যাঁ, গোশ খায় না, মুদ খাই, এই হলো ওদের, গোবর খায়। জাত হিন্দু যদি কোনো মুসলিমের সংস্পর্শে যায়, একটু স্পর্শ পায়, গোবর খাওয়ায়া পবিত্র করে, বিশাল ব্যাপার। তা ওই দাদা বাবু আমারে ডেকে কয় যে দাদা, এই যে গরুর গোশ আমি রান্না করছি, এই যে ছাগলের আমি রান্না করছি, এই যে মুরগি এটাও আমি রান্না করছি। আমি বললাম বৌদির কাজ তাহলে কি? কয় যে দাদা সে কথা বললেন না, আপনার বৌদি আমার চেয়ে 1 র্যাঙ্ক উপরে চাকরি করে, এই জন্য আমার হুকুম জারি তার উপরে চলে না। তো সিদ্ধান্ত পরে নিলাম, আমি আমার চোখে দেখা বাস্তব জীবনে ঘটনা বলছি। এই অবস্থায় আমি বললাম যে তাহলে বৌদি রান্না করে না? কয় যে না করে, সপ্তাহে 7টা দিন, 3 দিন ও করে, 3 দিন আমি করি, মাঝখানে একটা দিন কি আর করবো, 2জন মিলি করি। আমি বললাম এই হাল কেন? কয় বাড়িতে যদি বোয়া রাখা হয় আপনার বৌদি আমার সন্দেহ করে, এর রাগ করে বোয়া তাড়াই দিচ্ছে, দিয়ে এখন নিজের বিপদ নিজের ঘাড়ে ডেকে নিচ্ছে। খুব আরামে আছে ওই লোকটা না? কিন্তু তাকায় দেখেন আপনার ঘরে, ওই জন্য বলছি সারা জীবন সব কিছু করে, কোনো কথা কয় না, হয়তো 2-1টা কথা বলে, একটু সহ্য করেন না, এটাই ভালোবাসা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ যেন ঘরে ঘরে জান্নাতি সুখ দান করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবীর বিবিরা এবার সকাল বেলায় ফজরের নামাজ পড়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারে বেশি ভালোবাসি বললেন না তো? মনে আছে? কারে বেশি ভালোবাসি আপনি তো বললেন না। বিশ্বনবী এবার ডেকে বলেন, প্রাণের বিবিরে, গতকাল রাতে আমি যেই বিবির ঘরে এশার নামাজের পরে গিয়েছিলাম, 2টা খেজুর তার হাতে দিয়েছিলাম, কপালে একটা চুম্বন দিয়ে বুকে আলিঙ্গন করেছিলাম, স্বয়ং আমি বিশ্ব নবী বলছি, আমি বিশ্ব নবী নিজেই ওই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ? কেউ আর এখন কথা কয় না, মুস্কি হাসি দেয়, কারণ কথা বলা নিষেধ। এই তো কথা বলা নিষেধ, বলাই যাবে না। প্রত্যেক বিবি এবার আস্তে করে সন্তুষ্ট হয়ে চলে গেলেন রুমে। রুমের ভিতরে যাওয়ার পরে বিশ্বনবীকে মনের মণিকোঠায় রেখে স্বপ্ন দেখছেন, আর বিশ্বনবীকে নিয়ে ফুলের মালাগুলো রেখে দিচ্ছে, যাতে করে বিশ্বনবীর গলায় ফুলের মালা পরানো যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গোলাপ নীলাম, গাঁদাও নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। বিরক্ত হচ্ছে নাকি? মুখ তো নড়ার কথা আপনাদের, এটা বলেন না। গোলাপ নীলাম, গাঁদাও নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি আমায় রাত্রি বেলা,
সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে লাল ছিল বলে ওই লাল ফুলকে তুলে এনে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা বিশ্বনবীকে দেখে সুন্দর, মানে নবীজির কথা শুনলেও ভালো লাগে, তার নাচ শুনলেও ভালো লাগে। বিশ্বনবীর বিবিরা এখন নবীকে নিয়ে স্বপ্ন দেখতে লেগে গিয়েছে, ন্যায় বিচার হলো না অবিচার হলো ভাই? আরে তাও কথা জোরে কয় না, ঠিক মতো বলেন, ন্যায় বিচার হলো না অবিচার হলো? আল্লাহ যেন এইরকম ন্যায় বিচার কবুল করে, বলেন আমিন। যাদের সাইডটা আছে এখান থেকে শিক্ষা নেবেন কিভাবে ন্যায় বিচার করা লাগে, ঠিক আছে? এবার আসেন, নবীজি শুধু একাই ন্যায় বিচার করে নাই, নবীজি সাহাবায়ে কেরাম দিয়ে গিয়েছেন, তবে তাবেঈনদের দিয়ে গিয়েছেন, বিশ্বনবীর প্রতিটা সাহাবী পর্যন্ত এক একটা ন্যায় বিচারের মাপকাঠি। সুবহানাল্লাহ। অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরকে ডাক দিয়েছেন। কোথাকার? মিশরের গভর্নরকে ডাক দিয়েছেন। মিশরের গভর্নর আসলো, নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, যাও খাবার নিয়ে আসো। যদিও ওইটা খাবার কোনো সময় না, এরপরেও যেহেতু রাষ্ট্রীয় মেহমান এসেছে, মেহমানদারি করা সুন্নাহ। কি সুন্নাহ? এই অবস্থায় হযরত ওমর বললেন, যাও খাবার নিয়ে আসো। রাষ্ট্রীয় একজন মেহমানের জন্য খাবার নিয়ে আসা হলো, জয়তুনের তেল আর জবের রুটি, কোনো গোশত নাই, ভালো কোনো মাছ নাই, সামান্য কিছু। হযরত ওমর এবার ডেকে বলছেন, মিশরের গভর্নর খাওয়া শুরু করো।